শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী এখানে ওয়েস্ট বেঙ্গলে আসছেন, এটা নিয়ে কি বলবেন? ওনার পিএম কাজের জন্যই আসছেন, কারণ আমি শুনলাম যেটা আমাদের যে মেট্রো রেল ওটা উদ্বোধন করবেন। আর সামনে তো ইলেকশন, হয়তো দিদির সাথে কোনো সেটিং ফেটিং করতে আসছেন আমার যতটুকু মনে হয়। এখন তো সিটিংয়ের যুগ চলছে, আর যদি কোনো কার্যকলাপ থাকে সেটা করবেন আর কি, ওনার জনসভা করে যাবেন আর কি। দেখা গেল 54 দিন পরে শেখ শাহজাহানকে মানে ধরা হলো, কি মনে করছেন এটা? দেখুন, শেখ শাহজাহান তো এদের ভেতরেই ছিল, এদের সাথেই ছিল। দিদি ওকে রেখে দিয়েছিল আলাদাভাবে, নাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন শেখ শাহজাহানকে ধরতে পারছে না বা ইডি ধরতে পারছে না, এটা কখনো হয়? আজকে সাথে সাথে যখন ধরা হয়ে গেল, সে তো কতক্ষণ লাগবে। এরপরে তবে শেখ শাহজাহান মনে হয় পার্মানেন্টলি গ্যারেজ হয়ে গেল, দিদি হাত মুছে দিয়েছে। দেখা গেছে যতবার প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যতবার সন্দেশ অত্যাচারিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে ঢুকতে দেয়নি। কারণটাই হলো, আমরা যদি সব জেনে যাই সেটা দিদির পক্ষে ক্ষতিকারক হবে, তাই তো, আর তো কিছুই নয়। আর এটা তো বিজেপি আর তৃণমূল কংগ্রেসের যে সেটিং, সেটা তো অনেক দিন থেকেই চলছে, এবং সামনে পার্লামেন্ট ইলেকশন। আচ্ছা, কালকে দেখা যাচ্ছে প্রদেশ কিষাণ কংগ্রেস দিয়ে মানে একটা মোদিজির পুতলা গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, সেটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রোগ্রাম, সেটা হবে, তাদের প্রোগ্রাম সেটা অনুষ্ঠিত করবে। সামনেই লোকসভা নির্বাচন, কতগুলো পাবেন বলে মনে করছেন? হ্যাঁ, সামনেই লোকসভা নির্বাচন, হ্যাঁ, কতগুলো আসন পাবেন বলে আপনারা মনে করছেন? দেখুন, আমাদের তো আমরা তো জানি যে প্রায় 200-র কাছাকাছি তো আমরা যাবই। এটা আমাদের সেইভাবেই আমরা এগোচ্ছি, 150 থেকে 200-র মধ্যে যাব। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে কংগ্রেসে অনেক নেতারা ছেড়ে দিচ্ছে, এটা কীভাবে? দেখুন, সেখানে তো কোনো আমাদের বাধা নিষেধ নেই। কেউ যদি আরেকটা জায়গায় চলে যায়, সেখানে কংগ্রেস কী করবে? কংগ্রেস তো একটা প্ল্যাটফর্ম, এখন তার মতবাদের উপর নির্ভর করছে, তার নিজের সততার উপর নির্ভর করছে। আমি যদি কোথাও চলে যাই, সেখানে তো আমরা বাধা দিতে পারি না, বা আমাদের ন্যাশনাল কংগ্রেস থেকেও কিছু বাধা নিষেধ নেই সেইভাবে। তবে এটা সবচেয়ে খারাপ লাগলো যে যারা যাচ্ছেন তারা গিয়ে সব খাস্তা হয়ে যাচ্ছে, সব সাইড লাইনে চলে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিগত দিনে টিএমসিতে যেসব নেতারা, কংগ্রেসের তাবড়ো তাবড়ো নেতারা যারা চলে গেছেন, সবাই লালিপাপ মুখে দিয়ে সাইড লাইনে বসে আছে। তাদের কিন্তু টিএমসিতে কোনো গুরুত্ব নেই, আমি নাম বলতে চাইছি না। দেখা যাচ্ছে, বলা হয়েছে যে দল নাকি যোগ্য সম্মান দেয়নি। দেখুন, যোগ্য সম্মানটা তো, আমি যদি কাউকে সম্মান না দেই, সে আমাকে সম্মান দেবে কেন? আজকে যার কথা বলছেন আপনি, তার কি পদাধিকার আছে যে এবিপি আনন্দে বসে এআইসিসির সমালোচনা করবেন? তাও তো অধীর রঞ্জন চৌধুরী, আমাদের যে প্রেসিডেন্ট, তাও তো উনি অনেক ধৈর্যের দেখিয়েছে, যে তখনও ওনাকে কোনো সাসপেন্ড করা হয়নি। আমার তো মনে হয় সেই দিনই সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। আমি একটা মেম্বার, এআইসিসির মেম্বার নাও হতে পারি, তাহলে আমি এবিপি আনন্দে বসে আমি এআইসিসি মেম্বার হলাম না, আমি কান্নাকাটি করব, তার মানে তার সমালোচনা করা, সেটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার, কাকে মেম্বার করবে কাকে মেম্বার করবে না। আমি এটা আশা করি, সেই ব্যক্তির কাছ থেকে আমি এটা আশা করি, কংগ্রেসও আশা করে। ধন্যবাদ।